আমরা আগেও আপনাদের একটা কথা বলেছি এবং আজ আবারও সেটাই বলছি। আমরা বলেছিলাম সেই ব্যক্তির সঙ্গে ঝামেলা করবেন না যিনি আপনাকে লালন পালন করছে এবং যার সাহায্য ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। কিন্তু বাংলাদেশ সেই ভুলটাই করেছে। তারা ভারতের সঙ্গে ঝামেলা করে হুমকি দিয়েছে। যখন ভারত এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তখন বাংলাদেশ ভারতের পা ধরে টানাটানি করছে। কিন্তু এখন বাংলাদেশের অবস্থা এমন যে তারা ভারতের পায়ে পড়ে আছে। কারণ খবর বেরিয়ে এসছে বাংলাদেশ বুঝতে শুরু করেছে যে ভারতের সাহায্য ছাড়া তারা কিচ্ছু করতে পারবে না। তাই দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেও বাংলাদেশ ভারতের থেকে ডিজেল আমদানি করবে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এটা সামান্য বিষয় নয়। বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তাদের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ভারত থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এভাবেই বাংলাদেশ এখন ভারতের দিকে হাত বাড়িয়েছে। গত মাসেই তারা ভারতের কাছে 500 টন চাল চেয়েছিল যাতে তারা নিজেদের জনগণকে খাওয়াতে পারে। তবে তারা সে সময় ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান এবং তুর্কির থেকে খাদ্যদ্রব্য আমদানি করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পাকিস্তান থেকে খাদ্যদ্রব্য আনতে পরিবহন খরচ এত বেশি পড়ে যে তারা দ্বিগুণ দামে তা কিনতে বাধ্য হয়। বাংলাদেশের অর্থনীতি এমন অবস্থায় নেই যে তারা এত বেশি দামে কিছু কিনতে পারবে। সেই জন্য শেষ পর্যন্ত বাংলাদেশ আবার ভারতের কাছে ফিরে আসে এবং 500 টন চাল রপ্তানি করার অনুরোধ জানায়। ভারত দয়া করে তার বহু গুণ টন চাল রপ্তানি করেছে। এর একটা বড় কারণ হলো ভারত বাংলাদেশের সীমান্তে চোরাচালানের ঘটনা বেড়ে গেছিল। এছাড়াও বাংলাদেশের স্থানীয় তেল শোধনাগারগুলো তাদের প্রয়োজনের মাত্র 20% তেল পরিশোধন করতে পারে। বাকি 80% তেল ভারত থেকেই আমদানি করতে হয়। তবে 2024 সালের সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে ডিজেল পাইপলাইন স্থাপনের কাজ বন্ধ করে দেয়। কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশ বুঝতে পারছে ভারতের সাহায্য ছাড়া তারা আর এগোতে পারবে না। বর্তমানে বাংলাদেশ নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে 10 লাখ টন ডিজেল রপ্তানির জন্য একটা পাইপলাইনও স্থাপন করা হয়েছে। তো আপনারা কি মনে করেন ভারতের কি বাংলাদেশকে ডিজেল রপ্তানি করা উচিত? আপনার মতামত শেয়ার করুন কমেন্টে। ওদিকে আবার আন্তর্জাতিক রাজনীতিতে প্রায় দেখা যায় যে কিছু দেশ সঠিক ঝুঁকি মূল্যায়ন না করেই ভুল পদক্ষেপ নেওয়া শুরু করে। একই ঘটনা আজ বাংলাদেশের ক্ষেত্রেও ঘটছে। বাংলাদেশ সরকার হিসেব না করেই ভুল সিদ্ধান্ত নিয়েছে। সঠিক পরিকল্পনা ছাড়াই তারা ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে শুরু করেছে। শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে কোনোভাবে ভারতের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করেছে। তারা অনেক পণ্য বর্জন করেছে এবং অন্য দেশ থেকে পণ্য কিনতে শুরু করেছে। এই সিদ্ধান্তের পেছনে কারণ ছিল শেখ হাসিনা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন ভারতীয় পণ্য বর্জন করলে ভারতের অর্থনৈতিক ক্ষতি হবে এবং চাপে পড়ে মোদী সরকার শেখ হাসিনাকে বর্জন করবে। কিন্তু অধ্যাপক ইউনূসের এই পরিকল্পনাও ব্যর্থ হয়েছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ বিদেশি দেশ থেকে পরিশোধিত ক্রুড অয়েল আমদানি করে, যা বাংলাদেশে শোধনাগারে পরিশোধন করা হয়। বাংলাদেশে একটা শোধনাগার রয়েছে যার নাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। তবে এটা 1960 সালে নির্মিত একটা পুরনো শোধনাগার। এর যন্ত্রপাতি এবং প্রযুক্তি অত্যন্ত পুরনো। এটা বাংলাদেশের চাহিদার মাত্র 15 থেকে 20% তেল সরবরাহ করতে সক্ষম। তাই বাংলাদেশের 80 থেকে 85% জ্বালানি অন্যান্য দেশের শোধনাগার থেকে কিনতে হয়। বাংলাদেশ এই শোধনাগার উন্নত করার বা একটা নতুন শোধনাগার স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু কোনো বড় বিনিয়োগকারী বাংলাদেশে আসতে চায়নি। প্রতি বছর বাংলাদেশ 11 থেকে 12 বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি করে, যার মধ্যে 1.4 বিলিয়ন ডলারের জ্বালানি ভারত থেকে কেনা হয়। তবে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একটা নির্দিষ্ট পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরতা শেষ করবে। বাংলাদেশ চেয়েছিল ভারত থেকে আমদানি করা ক্রুড অয়েল এবং ডিজেল মালয়েশিয়া, সিঙ্গাপুর বা চীন থেকে কিনতে, কিন্তু কোনো দেশই বাংলাদেশকে এই অতিরিক্ত
জ্বালানি সরবরাহ করতে আগ্রহ দেখায়নি। বাংলাদেশ সরকার একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে ভারতের সঙ্গে মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা ভারতের নুমালীগড় সোনাগাদ থেকে 2025 সালে ডিসেম্বর পর্যন্ত ডিজেল কিনবে। এই ডিজেল ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে। বাংলাদেশ বুঝতে পেরেছে যে হঠাৎ ভারতের কাছ থেকে ডিজেল আমদানি বন্ধ করলে তাদের নিজস্ব জ্বালানি চাহিদা মেটানো কঠিন হবে। এতে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ধীর হয়ে যাবে এবং বিদ্যুতের সংকট আরো প্রকট হবে। এবং এর পাশাপাশি যদি আর একটা জ্বালানি সংকট তৈরি হয় তাহলে বাংলাদেশে অর্থনীতি ভেঙে পড়তে পারে। রাশিয়া এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক তেলের বাজারও অস্থির। তো এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারত থেকে ডিজেল কেনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারত এই $1.4 বিলিয়ন ক্ষতি সহ্য করতে পারবে, কিন্তু বাংলাদেশ এতে বড় রকমের জ্বালানি সংকটে পড়বে। সুতরাং অধ্যাপক ইউনূস একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই জানান কমেন্টে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।